আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইসেম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমান বিশ্বে বর্তমানে মানুষ যে সমস্ত রোগে মারা যাচ্ছে, বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, এই সমস্ত রোগ হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে রক্তনালীতে চর্বি জমা। এই রক্তনালীতে চর্বি জমলে গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। রক্তনালীতে চর্বি জমাকে মেডিকেল সায়েন্সে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। যখন রক্তনালীর প্রাচীরে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমে প্লাক তৈরি করে, এই প্লাকগুলা রক্তনালীকে সংকুচিত করে এবং রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। তো এই বিষয়টাকে বোঝার জন্য আমাদেরকে আগে রক্তনালী সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। রক্তনালীকে আমরা ব্লাড ভেসেল বলি। এই ব্লাড ভেসেলগুলো হচ্ছে শরীরের মধ্যে রক্ত চলাচল করার নালী। সাধারণত 3 ধরনের রক্তনালী আমাদের বডিতে আছে। একটা হচ্ছে আর্টারি বা যেটাকে আমরা ধমনী বলি, যেটা হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়, যা অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে থাকে। 2 নাম্বার হচ্ছে ভেইন বা বাংলায় শিরা বলি। এটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনহীন রক্ত আমাদের হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। আর 3 নাম্বার হচ্ছে ক্যাপিলারি। এটা হচ্ছে ধমনী ও শিরার মধ্যে একটা কানেকটিভ হিসেবে কাজ করে, সংযোগ স্থাপন করে, এবং এটা কোষে অক্সিজেন এবং পুষ্টিকে পৌঁছে দেয় এবং কোষ থেকে প্রয়োজনীয় বজ্র পদার্থগুলোকে সংগ্রহ করে। আমরা যদি একেবারে খুব সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে রক্তনালীগুলো হচ্ছে রক্ত পরিবহন করে শরীরের কোষে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং দরকারি বজ্র পদার্থগুলোকে সংগ্রহ করে। এখন এই অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীতে যে চর্বি যে জমতেছে, এটা যে শুধুমাত্র চর্বি জমার সমস্যা ব্যাপারটা তা নয়। এটা একটা জটিল ইমিউনোলজিক্যাল এবং ইনফ্লামেটরি একটা প্রক্রিয়া। এটি শুরু হয় এন্ডোথেলিয়াম ডিসফাংশন থেকে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, তাহলে হচ্ছে রক্তনালীর প্রাচীরে অভ্যন্তরীণ স্তরের ক্ষতি। আর এই ক্ষতিগুলোর মূল কারণ হচ্ছে আমাদের ব্লাডে উচ্চ কোলেস্টেরল থাকা অথবা আমাদের উচ্চ রক্তচাপ থাকা, যারা নেশা করে তাদের, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বিশেষ করে যাদের ডায়াবেটিসটা ফ্লাকচুয়েশন করে, ওঠানামা করে তাদের, এবং যাদের স্ট্রেস লেভেল অনেক বেশি থাকে বা যারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত, এই সমস্ত মানুষদের এই সমস্যাটা বেশি হয়। এখন এই এন্ডোথেলিয়াম ডিসফাংশনের ফলে এলডিএল কোলেস্টেরল রক্তনালীর প্রাচীরে প্রবেশ করে এবং অক্সিডাইজড হয়। এটি ম্যাক্রোফেজ নামের একটি ইমিউন কোষগুলোকে আকর্ষণ করে, যা অক্সিডাইজ এলডিএল কণাগুলোকে হ্রাস করে ফোম কোষে তৈরি করে। এই ফোম কোষগুলি জমা হয়ে প্লাক গঠন করে এবং এটাই রক্তনালীকে সংকুচিত করে এবং প্রয়োজনীয় রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। অ্যাথেরোস্ক্লেরোসিস যে শুধু হৃৎপিণ্ড বা মস্তিষ্কের সমস্যা ব্যাপারটা কিন্তু তা না, এটা পুরো শরীরের রক্তনালীকে প্রভাবিত করতে পারে। এই অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীর চর্বি জমা বা প্লাক জমলে সাধারণত 5 ধরনের জটিলতা দেখা দেয়। 1 নম্বর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা যেটাকে আমরা সিএডি বলি। এটা হচ্ছে হৃৎপিণ্ডে বা আমাদের হার্টের রক্ত সরবরাহকারী যে ধমনীগুলো আছে, এটা যদি ব্লক হয় তখন এটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। আর সাধারণত করোনারি আর্টারি ডিজিজ হইলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার চান্স খুবই বেশি থাকে, অর্থাৎ হার্ট অ্যাটাক হতে পারে। এটার লক্ষণ কি? বুকে ব্যথা, চাপ বা জ্বালা পোড়ার অনুভূতি হওয়া, হাঁপানো বা শ্বাসকষ্টি অনুভব হওয়া, এবং স্বাভাবিক কাজেও সহজে ক্লান্তি লাগবে। আপনার হৃদস্পন্দন দ্রুত এবং অনিয়মিত হবে এবং বাম হাত, কাঁধ বা চোয়ালে এই ব্যথাটা ছড়িয়ে যাবে। 2 নম্বর সমস্যা হচ্ছে সেরিব্রোভাস্কুলার ডিজিজ, অর্থাৎ মস্তিষ্কে রক্ত সরবরাহকারী যে ধমনীগুলো আছে, এগুলো যদি ব্লক হয় তাহলে ইসকেমিক স্ট্রোক হতে পারে। লক্ষণগুলো কি? লক্ষণ হচ্ছে হঠাৎ করে দুর্বলতা লাগবে, অবশ অনুভূতি হতে পারে, বিশেষ করে এক পাশের হাত বা পায়ে। কথা বলতে বা বুঝতে অসুবিধা হবে, 1 বা 2 চোখে ঝাপসা দেখতে পারে, ভারসাম্য রাখতে পারবে না, মাথা ঘুরতে থাকবে এবং তীব্র মাথা ব্যথা হবে, যেটা অস্বাভাবিক এবং আকস্মিক হবে। 3 নাম্বার হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিআরডি। এটা হচ্ছে পায়ের ধমনীগুলো ব্লক হলে ক্লডিকেশন, অর্থাৎ হাঁটতে বাধা হয় বা ব্যথা হয়, পায়ে ঘা বা পায়ের মানে যে স্বাভাবিক রং এটা কালচে বর্ণ বা দিলেশ বর্ণ ধারণ হয়ে গ্যাংগ্রিন হতে পারে। এটার লক্ষণ কি? হাতে পায়ে
হাত দিলে আপনি ঠান্ডা অনুভব করবেন, একটা ব্যথা পাবেন, ক্ষত হলে সেটা শুকাবে না। পা বা পায়ের আঙ্গুলের ব্যথা হাঁটার সময় বা বিশ্রাম করলেও এই ব্যথাটা কমতে চাবে না, এবং পায়ের নড়াচড়ার অসুবিধা হবে, বিশেষ করে পা ভারী লাগবে এবং খুবই দুর্বল লাগবে। পা খুব ঠান্ডা হয়ে যাবে, রক্ত সঞ্চালন কমে যাবে। পায়ের ত্বকে ক্ষত বা যদি ক্ষত হয়, এগুলো তো আসলে আমরা আগেই বলে এসেছি, এবং পায়ের চামড়া শুষ্ক হয়ে যাবে। 4 নাম্বার প্রবলেম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের হচ্ছে কিডনি ডিজিজ বা সিকেডি। কিডনিতে যদি রক্ত সরবরাহকারী ধমনীগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি হতে পারে। লক্ষণ কি? প্রস্রাবের পরিমাণ কমে যাবে, বারবার প্রস্রাব হবে, বিশেষ করে রাত্রেবেলা। শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের অভাব হলে পেশিতে দুর্বলতা লাগবে বা বডিতে খিঁচুনি হতে পারে। পাকস্থলীর সমস্যা হইতে পারে, বমি বমি ভাব আসতে পারে। চোখে নিচে বিশেষ করে নিম্নাঙ্গে ফোলা একটা ভাব আসবে, পানি চলে আসবে। তারপরে হচ্ছে হাত বা পায়ের ব্যথা হইতে পারে এবং ত্বক শুষ্ক বা সাদা হয়ে যেতে পারে। আর 5 নম্বর সমস্যাটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক এম্বোলিজম, অর্থাৎ এটা হচ্ছে আরো বেশি ভয়াবহ। আমাদের যে রক্তনালীতে প্লাগ হলো, এই প্লাগ থেকে ছোট ছোট টুকরো ছিঁড়ে যদি কোনো রক্তনালীতে যে ব্লক করতে পারে, তাহলে এটাকে অ্যাথেরোস্ক্লেরোটিক এম্বোলিজম বলে, যেটা খুবই ক্ষতি। আমি যদি উদাহরণ দিই, সাপোজ ধরেন আপনার উপরের দিকে রক্তনালীতে একটা ব্লক আছে, এখন এই ব্লকটার কিছু অংশ প্লাগ ছিঁড়ে যে আপনার পায়ের রক্তনালীতে আটকে গেল, এখন আপনার পাটা অকেজো হয়ে যাবে। পায়ে যদি রক্ত চলাচল না করতে পারে, পা প্রয়োজনীয় পুষ্টি পাবে না, এবং পা একটা সময় ঘা হবে, ব্যথা হবে, এবং দুর্ভাগ্য হলে পা কেটে ফেলা লাগতে পারে। তো এই জন্য এটা খুবই খারাপ। আবার ধরেন আপনার হার্টের রক্তনালীতে প্লাক আছে, এখন এই প্লাকটা হুট করে ছুটে যে আপনার ব্রেনের একটা সূক্ষ্ম একটা রক্তনালীতে ব্লক করে দিল, সাথে সাথে আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। তো এই জন্য এগুলা খুবই ভয়াবহ ব্যাপার। এখন আসেন, রক্তনালী প্রাকৃতিকভাবে পরিষ্কার করার বিজ্ঞানীরা কিছু বুদ্ধি দিয়েছেন। বুদ্ধিগুলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। অক্সিডেটিভ স্ট্রেস অ্যাথেরোস্ক্লেরোসিসের মূল কারণ। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফলের মধ্যে আমলকি, বেদানা, কালোজাম, পেঁপে, কমলা, কলা, শাকসবজির মধ্যে পালং শাক, কচু শাক, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, বাদাম এবং বীজের মধ্যে আখরোট, কাজু বাদাম, তিসির তেল, চিয়া সিড, মশলার মধ্যে হলুদ, আদা, রসুন, দারুচিনি, শস্য ডালের মধ্যে লাল চাল, ওটস, মসুরের ডাল, পানীয়র মধ্যে সবুজ চা, তুলসী চা অক্সিডেটিভ স্ট্রেসকে কমায়, এটা খুবই ভালো। 2 নাম্বার হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া। মাছের তেল, বিশেষ করে ইলিশ মাছ, রুই মাছ, টুনা মাছ, তারপরে হচ্ছে আখরোট, তিসি, চিয়া সিড, পালং শাক, সরিষার তেল, দেশি মুরগির ডিম, এইগুলাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, যেটাকে আমরা এইচডিএল বলি আর কি। আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বুস্টার। রসুন, বিটরুট এবং সবুজ শাক সবজি নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে বাড়িয়ে দেয়, যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত প্রবাহকে ভালো রাখে। ফাইবার সমৃদ্ধ খাবার, পালং শাক, কচু শাক, ব্রোকলি, আপেল, পেঁপে, লাল চাল, ওটস, ছোলা, মসুরের ডাল, আখরোট, চিয়া সিড, এগুলা এলডিএল কোলেস্টেরল কমায় এবং প্লাক গঠনকে রোধ করে। নিয়মিত ব্যায়াম রক্তনালীর প্রাচীরের এলাস্টিসিটি বাড়ায়, এন্ডোথেলিয়াল ফাংশনকে উন্নত করে। এবং সবচাইতে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বর্তমানে প্রত্যেকের মানসিক চাপ খুবই বেশি। ক্রনিক স্ট্রেস আমাদের বডির কর্টিসল হরমোন বাড়ায়, যেটা রক্তনালীর ব্যাপক ক্ষতি করে। যোগ ব্যায়াম, মেডিটেশন, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ইয়োগা বা এগুলাকে আপনি নিয়মিত চর্চা করে মানসিক চাপ কমাতে পারেন। এখন আরেকটা ব্যাপার আছে, রক্তনালী পরিষ্কার করতে আমরা সাধারণত ভাবি যে আমরা কেন কষ্ট করব, আমরা কেন এই খাবারগুলি খাবো, আমরা কেন পরিশ্রম করব, আমরা কেন লাইফস্টাইল ঠিক করব। আমাদের তো রক্তনালীতে চর্বিকে পরিষ্কার করার জন্য আমাদের তো খুব ভালো ভালো মডার্ন মেডিসিনে কিছু ওষুধ আছে, কিন্তু রক্তনালী পরিষ্কার করতে বা যেটাকে আমরা সহজ বাংলায় কোলেস্টেরল কমাতে যে কয়টা ওষুধ বেশি ব্যবহার করা হয়, তাদের মধ্যে হচ্ছে স্ট্যাটিন, অ্যাসপিরিন, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, 5S টাইপের ওষুধগুলি ব্যবহার করা হয়। কিন্তু এই ওষুধগুলা দীর্ঘদিন ব্যবহার যদি আপনি করেন,
কন্টিনিউ যদি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এগুলার প্রচুর সাইড এফেক্ট আছে। তো আসলে এগুলা যে আমি অস্বীকার করছি না এগুলির ব্যবহার, এগুলা প্রয়োজনীয় সময়ে বা যার পক্ষে লাইফস্টাইল মেনটেন করা পসিবল না তাদের জন্য এটা হতে পারে, একটা সহায়ক উপাদান হতে পারে। কিন্তু ওষুধের উপরে, বিশেষ করে রক্তনালী পরিষ্কার করার যে ওষুধগুলি আছে, কোলেস্টেরল কমানোর যে ওষুধগুলি আছে, এগুলোর উপরে একদম সারা বছর নির্ভরশীল হওয়া এটা খুবই বোকামির কাজ। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া করি। আমরা সবাই লাইফস্টাইলটাকে মডিফিকেশন করি এবং আমাদের প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার বৃদ্ধি পায়, ডিফেন্স মেকানিজম যদি ভালো হয়, তাহলে রক্তনালীতে চর্বি জমার এই পসিবিলিটিটা অনেক কমানো সম্ভব একমাত্র হোমিওপ্যাথিতে। আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খান এবং খুব সহজভাবে যদি আপনি লাইফস্টাইলটাকে মডিফিকেশন করেন, ইনশাআল্লাহ আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন। এবং শরীরের রক্তনালীকে পরিষ্কার করার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো ওষুধ আছে। তো সবার জন্য দোয়া করছি, সবাই অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য এরকম প্রয়োজনীয় দরকারি ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।